এমন একটি জাতির বিষয়ে আলোচনা করব, সেই জাতির নাম ছিল আদ জাতি। কি নাম ছিল? সেই কওমের নাম ছিল আদ। এই কওমের প্রতিষ্ঠাতা যিনি, কওমের আদি পিতা যিনি, তার নাম ছিল আদ। আর ওই আদ জাতির লিডারের নাম ছিল তিল। এই আদ জাতি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদ জাতির কাছে নবী পাঠালেন হযরত হুদ আলাইহিস সালাম। নাম কি? হযরত হুদ আলাইহিস সালাম। এই আদ জাতির কাছে, এই বাচ্চারা কথা বলো না, এই চুপ চুপ। দ্বীনের দাওয়াত দিতেন হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে। তারা শরীরের অবকাঠামো এবং শক্তি দিয়ে তারা খুব বড়াই করত। আমাদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই, তারা অহংকার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদ জাতি, ওই কওমের কাছে হযরত নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। তিনি তাদেরকে দাওয়াত দিলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোন আর ইলাহা নাই, উপাস্য নাই। তিনি ছাড়া তোমাদের কোন বিধানদাতা, আইনদাতা কেউ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহর সঙ্গে যে শিরিক করো, শিরিক থেকে বিরত থাকবে না? তখন ওই আদ জাতির নেতৃস্থানীয় কাফের যারা ছিল, নেতৃস্থানীয় কাফের অর্থাৎ শুধু কাফের না, কাফেরদের লিডার ছিল। হুদ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, তখন নেতৃস্থানীয় কাফের যারা ছিল, লিডার যারা ছিল, যারা নেতা ছিল আর কি, তারা বলল, হে হুদ, তোমাকে তো আমরা নির্বোধ মনে করি, তুমি বোকা, তুমি তো চালাক না, আর তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি, মিথ্যা সাব্যস্ত করি। তোমরা এক আল্লাহর দাওয়াত দাও তুমি। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 65 নম্বর আয়াত থেকে 72 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদ জাতির বিষয়টা ধ্বংসের আলোচনা করেছেন। নেতৃস্থানীয় কাফের যারা ছিল, তারা বলল, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফী সাফাহাতিন ওয়া ইন্না লাযুন্নুকা মিনাল কাযিবিন। নেতৃস্থানীয় কাফের যারা ছিল, যারা লিডার ছিল, তারা বলল, হে হুদ, আমরা তো তোমাকে নির্ভুত মনে করি। কি মনে করে? নির্বোধ মনে করি। তুমি যে আল্লাহর দাওয়াত দেও, আমরা বিশ্বাস করি না।
তুমি একটা নির্বুধ, তুমি একটা বোকা মানুষ। আর ফি সাফাহাতি ওয়া ইন্না লাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। তুমি যে কথাগুলি বলতেছো এগুলি সত্য নয়, এগুলি সব মিথ্যা। নাউযুবিল্লাহ। নেতৃস্থানীয় কাফের যারা ছিল তারা কি মিথ্যা সাব্যস্ত করলো হুদ আলাইহিস সালামকে। আচ্ছা, হুদ আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে সত্যের দাওয়াত দিলেন না মিথ্যার দাওয়াত দিলেন? কিসের দাওয়াত দিলেন? সত্যের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে সত্যের দাওয়াত দেওয়ার পরে তারা বলতেছে তুমি বোকা, তুমি নির্ভুল, তোমাকে আমরা মিথ্যা মনে করি, আল্লাহ কিছুই পাঠাননি, তুমি মিথ্যা কথা বলতেছো। নাউযুবিল্লাহ। তখন হুদ বললেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। হুদ আলাইহিস সালাম বলেন ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতিন সাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আমি মিথ্যাবাদী নই, আমি নির্বোধ নই, আমি আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের পক্ষ থেকে যা আনায়ন করেছি তা তোমাদের কাছে আমি পৌঁছাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের রবের পক্ষ থেকে আমি রাসূল এসেছি, আমি মিথ্যাবাদী নই, আমি নির্বোধ নই। এরপরে হুদ বললেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি আমার রবের বাণী তোমাদের নিকট পৌঁছাই, আমি তোমাদের একজন বিশ্বস্ত কল্যাণকামী, আমি একজন তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী উপদেষ্টা। কোন ইমাম সাহেব, কোন হুজুর যদি বলেন ভাই সুদ খায়েন না, আল্লাহ পাকের নিষেধ, হারাম, ঘুষ খায়েন না, জিনা করেন না, তাহলে বুঝতে হবে ওই হুজুর আপনার কল্যাণকামী, কারণ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিতে চায়। সুবহানাল্লাহ। অনেক হুজুররা সত্য কথা বলার পরেও অনেক মানুষ আছে হুজুররা খালি হত্যা কয়, মিথ্যা কথা বলে, এগুলো তো বাপ দাদার আমলে শুনি নাই। তো আজ জাতি বললো, মিথ্যাবাদী বললো, তখন হুদ আলাইহিস সালাম বললেন আমি মিথ্যাবাদী নই, আমি বোকা নই, আমি নির্ভুত নই, আমি আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছাই, এবং আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী উপদেষ্টা। সুবহানাল্লাহ। তাহলে এই যুগে যারাই সত্য কথা বলবে, হকের দাওয়াত দিবে, বুঝতে হবে সেই লোকটা আপনার কল্যাণকামী। এরপরে হুদ আলাইহিস সালাম বললেন হুদ আলাইহিস সালাম বললেন আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিউনযিরাকুম। তোমরা কি আশ্চর্য হচ্ছ? তোমাদের মধ্য হইতে একজনের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত এসেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়াত এসেছে, উপদেশ এসেছে, এই জন্য কি তোমরা আশ্চর্য বোধ করছো? তখন ওই নেতৃস্থানীয় লিডার যারা ছিল, কাফের যারা ছিল, আদ জাতি, তারা বলল আমাদের হুদ আমাদের মতন একজন মানুষ, তার কথা কি আমরা বিশ্বাস করবো? সে তো আমাদের মতন একজন মানুষ, তার দ্বারা তো এই ধরনের কথা শোভা পায় না। নাউযুবিল্লাহ। হুদ আলাইহিস সালাম বললেন আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিউনযিরাকুম। আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত এসেছে, উপদেশ এসেছে, তোমাদের মধ্য হতে একজনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসেছে, হেদায়েত এসেছে, দাওয়াত এসেছে। তোমরা কি এতে আশ্চর্য বোধ করছো, আশ্চর্য হচ্ছ? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে তোমরা স্মরণ করো, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ ওয়া যাদাকুম।
আল্লাহ পাক নূহের পরে তোমাদেরকে প্রতিনিধিত্ব করেছেন, নেতৃত্ব দিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন। নূহ আলাইহিস সালামের পরে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধি বানিয়েছেন এবং ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, তোমাদেরকে অনেক শক্তিশালী, তোমাদের স্বাস্থ্য বৃদ্ধি করেছেন, তোমাদের শক্তিশালী করেছেন। তোমাদেরকে যে স্বাস্থ্য শক্তি দিয়েছেন পৃথিবীর আর কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। সেই জন্য আল্লাহ পাককে তোমরা স্মরণ করো। ফালকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। সেই জন্য আল্লাহর জিকির করো, আল্লাহকে তোমরা স্মরণ করো। আল্লাহর নিয়ামত, আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত দাওয়াত এসেছে, উপদেশ এসেছে, তা গ্রহণ করো, আল্লাহর জিকির করো, তাহলে তোমরা হয়তো সফল কাম হতে পারবে। কোন সুবহানাল্লাহ। তোমরা কি হতে পারবে? সফল কাম হতে পারবে। কারণ এই আজ জাতি নিজের শক্তি আর স্বাস্থ্য ক্ষমতা নিয়ে তারা অহংকার করত। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করলেন? পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তারা বলল, তুমি কি এক আল্লাহর দাওয়াত দিচ্ছ? আমরা দেবদেবীর পূজা বাদ দিয়ে আমরা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর উপাসনা করব? আমাদের বাপ দাদারা যাদের পূজা করেছেন, যাদের ইবাদত করেছেন, যাদের উপাসনা করেছেন, তারা বৃষ্টির জন্য একজনকে দেবতা মনে করত, রৌদ্রের জন্য একজনকে দেবতা মনে করত, পানির জন্য এক একজনের এক এক ধরনের ক্ষমতা দেবতা তারা মনে করত। তারা আল্লাহ মানত, কিন্তু আরো ৫-৭টা খোদা মানত, আল্লাহর সাথে শিরিক করত। সেই জন্য তারা বেঈমান কাফের। তারা বলতেছে যে আমাদের বাপ দাদারা যার পূজা করেছেন, যাদের ইবাদত করেছেন, অনেক দেবদেবীর, অনেক আল্লাহর, অনেক খোদার ইবাদত করেছেন, আমরা কি তাদের ইবাদত বাদ দিয়া আমরা এক আল্লাহর ইবাদত করব? তুমি দাওয়াত দিতে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এক আল্লাহর ইবাদত করব না, আমরা এই দেবদেবীর, আমরা অনেক খোদার ইবাদত করব। নাউযুবিল্লাহ। এবং তারা বলল যে তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, তাহলে আল্লাহ, হুদ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপর গজব আসবে। কি আসবে? শাস্তি আসবে, গজব আসবে। তখন তারা অহংকার করে বলল, ফাআতিনা বিমা তুইদুনা, তোমরা যার ভয় দেখাও, যার শাস্তির ভয় দেখাও, তা আনায়ন করে দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, যার ভয় দেখাচ্ছ, যে শাস্তির ভয় দেখাচ্ছ, শাস্তি এনে দেখাও, দেখি, আমরা দেখি। কত বড় অহংকারী! তারা বলতেছে যে শাস্তির ভয় দেখাচ্ছ, শাস্তি আনায়ন করে দেখাও আমাদেরকে। হুদ বললেন, وَلَقَدْ وَقَعَ عَلَيْكُمْ مِنْ رَبِّكُمْ رِجْسٌ وَغَضَبٌ أَتُجَادِلُونَنِي فِي أَسْمَاءٍ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا نَزَّلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ فَانْتَظِرُوا إِنِّي মাআকুম মিনাল মুনতাযিরিন। হুদ আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি তো নির্ধারণ হয়ে গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপর যে আযাব আসবে, গজব আসবে, সেটা কি হয়ে গেছে? নির্ধারণ হয়ে গেছে, আসবে, আসতেছে শাস্তি। তোমরা কি তোমাদের দেব দেবী, তোমরা যাদের কিছু নাম রেখেছ, এবং তোমাদের বাপ দাদারা যাদের নাম রেখেছে, আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসে নাই, কোনো সনদ নাই
তোমরা যাদের নাম নিয়ে যাদের ইবাদত করতেছো তাদেরকে নিয়ে আমার সাথে তোমরা কি ঝগড়া করতেছো? তারা কতগুলি দেব দেবীর তারা পূজা করত। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূহের মধ্যে বলেন, এই আলোচনা আগামী জুমা করব। وقالوا لا تذرن آلهتكم ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। ওয়াদুন, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এই 5 জন ব্যক্তি আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের আগে মাঝামাঝি তারা আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, তারা আল্লাহর ওলি ছিল। তখন কোন নবী ছিল না, ওই ওলিদের নির্দেশ অনুযায়ী মানুষের আল্লাহর ইবাদত করতো। সুবহানাল্লাহ। এখন তো নবীর যুগ নাই, এখন আলেম ওলামা যেটা বলে, বড় বড় আলেমরা যেটা সিদ্ধান্ত দেন, কোরআন এবং সুন্নাহ থেকে যেটা ফয়সালা দেন, যেভাবে ইবাদত করতে বলেন আমরা তো সেইভাবে ইবাদত করি। এখন তো নবীর যুগ নাই। তখন ওই ওয়াদুন, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, ওই 5 ব্যক্তি তারা ভাস্কর্য বানায়া ওই তাদের ইবাদত করত। যে যাদের নাম তোমরা রেখেছো, তোমাদের বাপ দাদা রেখে গেছে, এই তাদেরকে নিয়ে কি তোমরা আমার সাথে ঝগড়া করতেছো? وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين। আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসতেছে, আযাব আসতেছে, তোমরা অপেক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি। আল্লাহ পাকের পক্ষ থেকে কি শাস্তি অবশ্যই আসতেছে। তারা অহংকার করে বলল যে আমরা যে সমস্ত দেবদেবীর ইবাদত করি, ওই দেবদেবীর পূজা, ওই আমাদের ওই খোদার ইবাদত বাদ দিয়ে এক খোদা, এক আল্লাহর ইবাদত করব, তা কখনো না। আমরা তাদের ইবাদত, আমাদের বাপ দাদারা যাদের ইবাদত করেছে, যাদের পূজা করেছে, আমরা তাদের পূজাই করবো। নাউযুবিল্লাহ। ভয় দেখালেন আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসবে। শাস্তি যদি আসে আনায়ন করে দেখাও, আনায়ন করে দেখাও দেখি। কারণ হুদ আলাইহিস সালাম বলেন, ফান্তাজিরু, অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও প্রতীক্ষা করছি। আল্লাহ পাকের শাস্তি তোমাদের উপর অবধারিত আসতেছে, নির্ধারণ হয়ে গেছে। ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া কাতা'না দাবিরাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন। অতঃপর তার সঙ্গীদের নূহ, হযরত হুদ আলাইহিস সালামের সঙ্গী যারা ঈমান এনেছিল, হুদ আলাইহিস সালামের উপর আল্লাহর উপর যারা ঈমান এনেছিল 70 জন লোকের মতন। কতজন? তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আপনারা পাহাড়ে উঠে যান আপনার সঙ্গীদেরকে, উম্মতদেরকে নিয়ে। হুদ আলাইহিস সালামের উপর আল্লাহর উপর যারা ঈমান এনেছিল তাদেরকে ব্যতী রেখে বাকি সব ওই আদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। নাউযুবিল্লাহ। ওই আদ জাতি তাদের শক্তি এবং স্বাস্থ্য অবকাঠামো নিয়ে তারা বিশাল দম্ভ করত, অহংকার করত। কারণ তারা এরকম বড় ছিল। এটা তাদের স্বাস্থ্য শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দান করেছিলেন। তাদের দৈর্ঘ্য লম্বা ছিল, সবচেয়ে লম্বা মানুষ যারা ছিল 400 গজ। কত গজ? মধ্যম পর্যায়ে যারা ছিল 200 গজ। একবারে বেঠে মানুষ যারা, একবারে বাউন যারা ছিল, তারাও 60 থেকে 70 গজ। সুবহান, কত বড় জাতি! 400 গজ উঁচা মানুষ, এটা কি সাধারণ কথা? কত রকম তার দেহটা কিরকম হবে? তাদের স্বাস্থ্য অবকাঠামো নিয়ে তারা আল্লাহর সাথে কি করত? অহংকার করত। তাদের
শক্তি স্বাস্থ্য নিয়ে অহংকার করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম গজব শাস্তি এসেছে অনাবৃষ্টি। কি বৃষ্টি? অনাবৃষ্টি মানে বৃষ্টি নাই একাধারে 3 বছর। সুবহানাল্লাহ। কত বছর? একাধারে 3 বছর বৃষ্টি হয় নাই। তাহলে জমিনে ফসল হওয়ার কথা? ফসল, ঘাসপালা, ধান কোনো কিছুই ছিল না। তাদেরকে প্রথম অবস্থা আল্লাহ তাআলা 3 বছর অনাবৃষ্টি দিয়ে তাদেরকে শাস্তি দিলেন। এটা হলো সাধারণ শাস্তি। এরপরে হুদ আলাইহিস সালাম বললেন, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে এরপরেও তোমরা ঈমান আনো, এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহর উপর বিশ্বাস করো। আল্লাহ পাকের শাস্তি থেকে বাঁচার জন্য তোমরা না, আমরা তওবাও করব না, তোমার এক আল্লাহর উপর ঈমান আনবো না। তখন ওই আদ জাতির যে লিডার ছিল তার নাম ছিল কিল। 7 লক্ষ বাহিনী নিয়ে 3 পাহাড়ের মাঝখানে, মানে 3 দিক দিয়ে পাহাড়, মাঝখানে একটি রাস্তা, 70,000 তাদের মানুষ, তাদের লিডার সহ, পরিবার সহ। তখন ওই পাহাড়ের গুহা দিয়া ওই রাস্তা দিয়া যাচ্ছে। তখন তারা বলতে লাগলো, 3 দিকে পাহাড়, আর একদিকে আমাদের শক্তি প্রয়োগ করে ওই তুফান আসবে, তাদের সাথে আমরা মোকাবেলা করবো। এই তুফান, এই পাথরের বৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের সাথে পাথরের বৃষ্টি দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, ওদেরকে আমি কাউকে ধ্বংস করেছি, বাতাস পাথরের বৃষ্টি দিয়া তাদেরকে আমি ধ্বংস করেছি। আল্লাহ তাআলার 7 জমিনের নিচে একটি আল্লাহ তাআলার গোডাউন আছে, সেখানে বাতাস, পাথর এবং বাতাস, সেখানে 70,000 শিকল দিয়া এবং 70,000 ফেরেশতা দিয়ে সেটা বন্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সেখান থেকে কিছু বাতাস ছেড়ে দাও। যতটুক ছাড়ার কথা বলছেন, ফেরেশতারা বললেন যে আল্লাহ, অতটুক বাতাস যদি ছাড়ি তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যে সুইচের ছিদ্র পরিমাণ ছাড়ো। সুবহানাল্লাহ। সুইচের ছিদ্র পরিমাণ বাতাস আল্লাহ পাক ওই আদ জাতির উপর ছেড়েছিলেন। আর কিয়ামতের আগে যখন কিয়ামত হবে, তখন সেটা ঢাকনা, সেটা খুলে দেওয়া হবে। তখন সেই বাতাস প্রবল ভাবে, এমন ভাবে পাথর আর বাতাস এমন ভাবে পৃথিবীতে আসবে, পাহাড়গুলি তোলার মতন হয়ে উড়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন, এই কথা না? সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আদ সম্প্রদায়কে আমি ধ্বংস করেছিলাম বায়ুমণ্ডল, হাওয়া এবং পাথরের বৃষ্টি দ্বারা, তাদেরকে আমি ধ্বংস করেছিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতিন আইয়ামিন, সেই বাতাস প্রচন্ড করে ঘূর্ণিঝড়, বাতাস এবং পাথরের বৃষ্টি এমন ভাবে হয়েছিল, ওয়া সামানিয়াতিন লায়ালিন ওয়া সামানিয়াতিন আইয়াম, 7 রাত 8ম দিন। কত রাত? একাধারে 7 রাত 8ম দিন, 8 দিন এবং 7 রাত একাধারে বিরামহীন ভাবে, একটা সেকেন্ডের জন্য অফ ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন বিষয়? সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতিন আইয়ামিন, 7 রাত 8ম দিন হুসুমান, বিরামহীন ভাবে 1 সেকেন্ডের জন্য সেই পাথরের বৃষ্টি আর বাতাস 1 সেকেন্ডের জন্য
অফ ছিল না। ফাতারাল কাওমা ফি সরআ কান্নাহুম আজাযু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। 7 রাত 8ম দিন লাগাতার ভাবে বিরামহীন ভাবে একাধারে যখন সেই পাথরের বৃষ্টি এবং প্রচন্ড বাতাস প্রবল ভাবে যখন হইতেছিল, তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন ভাবে তাফসীরের মধ্যে এসেছে যে এমন ভাবে তাদেরকে ধ্বংস করেছেন, কাউকে বাতাসের দ্বারা উপরে উঠাইছেন। কোথায় উঠাইছেন? উপরে। উপরে উঠাইয়া আর পাথর দিয়া আঘাত করে নিচে একবারে জমিনে ধ্বংস করে দিয়েছেন। আবার কাউকে আসমান পর্যন্ত উঠাইছেন, আসমান পর্যন্ত উঠাইয়া একবারে নিচে আপনার মাটির সাথে ওই পাথরের মধ্যে বাড়িতে আশ্রয় তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কি জাতিকে? কি জাতি? এখন কি ওয়াজ করলাম? আদ জাতি। কোন জাতিকে? আদ জাতি। তাদের দৈর্ঘ্য কতটুকু লম্বা ছিল? 400 গজ। লম্বা মানুষ যারা ছিল 400 গজ, আর খাটো মানুষ যারা ছিল তারা ছিল 200 গজ, এবং যারা বেঠে মানুষ একবারে বাউন্সের যারা ছিল তারাও ছিল 60 থেকে 70 গজ। ওরা শক্তি আর স্বাস্থ্য অবকাঠামো নিয়ে তারা যখন অহংকার করত, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গজব দিয়া ওই প্রচন্ড বাতে ও আম্মা আদুন বাহলুকু বিরিহিন সরসারান আতিয়া, আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ধ্বংস করলেন। কত রাত? 7 রাত 8ম দিন বিরামহীন ভাবে 1 সেকেন্ডের জন্য সেই প্রচন্ড তুফান বাতাস এবং পাথরের বৃষ্টি অফ ছিল না। সুবহান আল্লাহ তাআলার গজব আল্লাহ তাআলা এখনো দিতে পারেন। আমাদের উপর গজব কেন আসে না? সেটা হলো আমাদের নবীর দোয়ার ফসল। কিসের ফসল? কিন্তু ওই জাতি থেকে আমাদের শিক্ষা করা দরকার। আমাদের মন গড়া মতো জিন্দেগি যেমনি খুশি এমনি চালাইতেছি। আল্লাহ তাআলা ওই আদ জাতিকে পাহাড়ের সাথে আশ্রয়ে এইভাবে ধ্বংস করেছেন। তারা এমন ভাবে পড়িল, পাহাড় তারা ওদের অস্তিত্ব এমন এমন হয়েছিল, খেজুর গাছ, শুকনো খেজুর গাছ আপনার মাথাটা কাটিয়ে ফেললে খেজুর গাছের অবস্থা যেমন হয়েছিল, প্রচন্ড বাতাসে এবং পাথরের আঘাতে তাদের শরীরের মাংস পর্যন্ত, চামড়া মাংস পর্যন্ত ছুটে গিয়েছিল। এক একটা বিশাল দেহের আপনার বিশাল দেহ আপনার খেজুর গাছের ন্যায় এক একটা লাশ পড়ে রয়েছে। যে আল্লাহ সাতা আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, আল্লাহর সাথে যারা দম্ভ করে, যারা অহংকার করে, আল্লাহ তাআলাকে যারা মানে না, যারা ইবাদত করে না, এক আল্লাহর ইবাদত যারা করে না, তাদেরকে এইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেন। এখনো সেই বায়ুমণ্ডল হাওয়া সাত জমিনের নিচে আছে। আল্লাহ তাআলা ইশারা করলেই আসতে পারে গজব। সেই গজব থেকে আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন ওই জাতি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করি যে 400 গজ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে প্রচন্ড পাথরের বৃষ্টি দিয়ে বাতাস দিয়ে তাদেরকে শেষ করে ফেললেন। আর আমরা তো তাদের তুলনায় দেড়াঙ্গুলিয়া মানুষ, আমাদেরকে তো ইশারা করলে আমরা শেষ। যারা আমরা অহংকার করবো কি দিয়ে? আমাদের তো এরকমও নাই। সেই জন্য কোনো অহংকারী স্বৈর শাসক বা কোনো অহংকারী দাম্ভিক ব্যক্তি এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই, পারবেও না, পারার চেষ্টা করলেও পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা গ্রহণ করার, আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।